জুনায়েদ, কোন ক্লাসে পড়েন আপনি? এটা ইংরেজিতে বলতে পারবেন? আপনি যে টুতে পড়েন, জোরে বলেন তো। I read in class 2. আচ্ছা, মাশাআল্লাহ, ভালোই তো পারলেন। আপনার নাম হচ্ছে মোহাম্মদ জুনায়েদ, না? আচ্ছা, আপনার নাম যে জুনায়েদ, এটা আপনি ইংরেজিতে বলেন তো, যে আমার নাম জুনায়েদ। My name is Junaid. ভালো। ইংরেজি পড়েছেন না? ইংরেজি। আচ্ছা, আমি কিছু শব্দ দিই, দেখি এগুলো দিয়ে বাক্য রচনা করতে পারেন কিন্তু আগে শব্দ অর্থগুলো জিজ্ঞেস করি। বলেন তো, ওল্ড ম্যান অর্থ কি? বৃদ্ধ লোক। ওল্ড ম্যান বানান করেন। O-L-D, old, M-A-N, man, old man. অর্থ কি? বৃদ্ধ লোক। ওল্ড ম্যান দিয়ে একটি বাক্য রচনা করেন। This is an old man. অর্থ কি? হয় একজন বৃদ্ধ লোক। আচ্ছা, অ্যানিমেল অর্থ কি? অ্যানিমেল। এর অর্থ প্রাণী। অরেঞ্জ অর্থ কি? অরেঞ্জ। অরেঞ্জ অর্থ কমলা লেবু। অরেঞ্জ বানান করেন তো। O-R-A-N-G-E, orange. অরেঞ্জ দিয়ে একটি বাক্য রচনা করেন তো। This is a, this is a orange. এ হবে না, এন হবে? And আচ্ছা, স্কাই অর্থ কি? আকাশ। আকাশ। স্কাই দিয়ে একটি বাক্য রচনা করেন। The sky is blue. অর্থ কি? আকাশ তো হয় নীল। ব্লু বানান করেন তো ইংরেজিতে। B-L-U-E, blue. মাশাআল্লাহ, ভালোই তো পারলেন। আমাদের দ্বিতীয় শ্রেণীর ছাত্র জুনায়েদ, ও কিন্তু মাদ্রাসার দ্বিতীয় শ্রেণী ক্লাসের 1 নাম্বার স্টুডেন্ট না, 1 নাম্বার 2 নাম্বার যে সে হয়তো ইনশাল্লাহ আরও ভালো পারবে। মোটামুটি টপ একটা স্টুডেন্ট, ও টপের মধ্যে ও আছে আর কি। তো আমরা ওর ইংরেজি পরীক্ষাটা একটু নিলাম, দেখলাম যে ইংরেজিটাও কীরকম পারে, একটু দেখলাম আর কি। আমি আলহামদুলিল্লাহ ভালোই পারছে। আচ্ছা, আমি ইংরেজিতে কিছু বাক্য সেন্টেন্স জিজ্ঞেস করি, আপনি এটা বাংলা বলবেন, হ্যাঁ? দিস ইজ এ ম্যাঙ্গো অর্থ কি? এই হয় একটি আম। মাশাআল্লাহ, ভালো তো। আচ্ছা, দ্য ডগ ইজ এ ফেইথফুল অ্যানিমেল অর্থ কি? কুকুর হয় একটি বিশিষ্ট প্রাণী। কুকুর হয় নাকি কুকুরটি? না, ও দ্য ডগ ইজ এ, ঠিক আছে। কুকুর একটি বিশ্বস্ত প্রাণী। আচ্ছা, ভালোই তো পারলেন। ভালো, তাহলে ইংরেজি ভালো করে পড়াশোনা করেন। আরবি, বাংলা, কায়দা, আমপারা, হাদিস, মাসালা সব ভালো করে পড়াশোনা করছেন তো? ঠিক আছে। আমরা যারা একটা ভুল ধারণা পোষণ করি, যে একটা ভুল ধারণা আছে যে আমাদের মাদ্রাসাগুলোতে শুধু আরবি পড়ানো হয়, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা আরবির পাশাপাশি এখন যে প্রাইভেট প্রতিষ্ঠানগুলো আছে, এরা জেনারেল সাবজেক্টগুলোকেও সমপরিমাণ গুরুত্ব দেয়, সেই পরিমাণ প্র্যাকটিস করায়। এবং তুলনামূলকভাবে আমার মনে হয় যে স্কুলের তুলনায় আমাদের মাদ্রাসার স্টুডেন্টগুলো এগিয়ে আছে। স্কুলে আলহামদুলিল্লাহ ভালো পড়াশোনা হয়, কিন্তু স্কুলের তুলনায় আমাদের মাদ্রাসার বাচ্চাগুলো বেশি যত্ন পায়, তাদেরকে বেশি টাইম আমরা দেই সাবজেক্টগুলোতে, সেই পরিমাণ পড়ানো হয়। এই যে একটা ভুল ধারণা যে মাদ্রাসায় শুধু আরবি পড়ানো হয়, এটা আসলে ভুল। বাংলাও তো আপনি পারেন, হ্যাঁ? আমরা যেমন ওদেরকে দ্বিতীয় শ্রেণীতে ওদের সাধারণ জ্ঞান একটা সাবজেক্ট আছে, এটা থেকে যদি আমরা প্রশ্ন করি, সাধারণ জ্ঞানে ইতিহাস থাকে, ইসলামের বিষয় থাকে। আচ্ছা, বলেন তো, বাংলাদেশ কত সালে স্বাধীনতা লাভ করেছে? 1971 সালে। মাশাআল্লাহ, এটা কিন্তু আমি ওর ভাবিও না যে পারবে, কারণ এই সাধারণ জ্ঞান আজকে হয়তো ক্লাস হয় নাই, তারপরে সে বলতে পারছে। 21শে ফেব্রুয়ারি আমাদের কি দিবস বলতে পারবেন? 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। মাশাআল্লাহ, ভালো। ইমানে মুজমালটা বলেন তো। وصفاته وقبلت جميع أحكامه إيمان يجبن الأرض আমি ইমান আনিলাম সর্ববিধ নাম ও গুণ বিশিষ্ট আল্লাহ তাআলার উপর এবং তাহার সমস্ত হুকুম মানিয়া লইলাম। একটা বাচ্চাকে আপনি ইংরেজি থেকে প্রশ্ন করেছেন, সে আলহামদুলিল্লাহ পেরেছে। তাকে আপনি সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন করেছেন, সে আলহামদুলিল্লাহ পেরেছে। তাকে আপনি হাদিস থেকে প্রশ্ন করেন। আচ্ছা, দেখি হাদিস, তুমি 20 নম্বর হাদিসটা বলো তো। হাদিস 15 নম্বর হাদিসটা বলেন তো। كفى بالمرء كذبا أن يحدث بكل
بكل ما سمع হাদিস শরীফের অর্থ যাহার জন্য তাহার গতিতে থাকা কোনো ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য ইহাই যথেষ্ট। আচ্ছা, আপনি 15 থেকে 16, 17, 18 পর্যন্ত বলেন, হাদিসগুলো বলে যান শুধু। 15 নম্বর হাদিস কাফা বিমা ইকারিমান আই মুহাদ্দিসা বিকুল্লি মা সামিয়া। আচ্ছা, 16 নম্বর হাদিস বলেন। 16 নম্বর হাদিস শরীফ লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। 17 নম্বর হাদিস শরীফ বাল্লিগু বিআন্নি ওয়ালাউ আয়া। 18 নম্বর হাদিস শরীফ মান সামাতা নায়া। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, দেখছেন। আচ্ছা, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, এই হাদিসটার অর্থ বলেন তো। হাদিস শরীফের অর্থ হারাম ভক্ষণকারী শরীর বেহেশতে প্রবেশ করিবে না। একটা বাচ্চাকে আপনারা কীভাবে প্রশ্ন করবেন বলেন? এগুলো তো পূর্ব প্রস্তুতি নিয়ে আসাও যায় না। এই আমি যদিও ভিডিও করতেছি, মনে মনে ভয় পাচ্ছিলাম যদি আল্লাহ না পারে, আলহামদুলিল্লাহ পেরেছে। একটা মিডিল ক্লাস বা টপ স্টুডেন্টের মধ্যেও ও একজন, আলহামদুলিল্লাহ। এরকম মাদ্রাসা আমাদের 2য় শ্রেণীর 9 জন স্টুডেন্টের মধ্যে মোস্ট অফ স্টুডেন্ট এই কোয়ালিটির। আল্লাহ তাআলা তৌফিক দান করুক যে প্রত্যেকটা স্টুডেন্ট যাতে করে ভালো করে সফলভাবে যোগ্য আলেম হয়ে বাংলাদেশের জন্য এবং ইসলামের জন্য পুরো পৃথিবীতে সুনাম বয়ে আনতে পারে। আমরা সেই দোয়াই করি।